ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার কেমি ব্লগসের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠে সমস্ত কাজ শেষ করলাম, ঘরটরগুলো একদম পরিষ্কার করলাম, ঝাড়াঝাড়ি করলাম আর ফ্যানটাও বের করলাম ঝাড় দেওয়া মানে পরিষ্কার করার জন্য। আর এদিকে দেখো বালুর উপরগুলো অনেকটা করে বালু ছিল, তো আমি একজনকে আর কি নিয়ে আসলাম, পাশের বাড়ি একটা ছেলেকে, তো ওকে দিয়ে আর আমিও সাথে কিছু কাজ করে দিলাম আর কি। বালুগুলো বাইরে ফেলে দিলাম, জায়গাটা পরিষ্কার করে ফেললাম। আর এদিকে বাইরেও অনেক কাজ ছিল, বাইরেটাও করলাম। আর এদিকে আমাদের দরজা আর জানালা চলে আসছে, তো দরজা জানালা চলে আসছে, এগুলো এখন আজকে আর লাগাবে না, কালকে কখন লাগায় দেখা যায়। তো এদিকে আবার অনেক লাইন লাইন করে ফুলের চারা অনেকগুলো লাগিয়ে দিয়েছি। তো এদিকে দেখো বৃষ্টিতে চারাগুলো আবার সুন্দর হয়েও গেছে, আর যদি বৃষ্টি না পড়তো তাহলে হয়তো মরেই যেত চারাগুলো সবগুলো দিয়ে। তো যখন গাছগুলো সবগুলো চারাতে ফুল টুল ফুটবে তখন ভালো লাগবে দেখতে। আর বাইরে এদিকে তো এই বালুর বস্তা টস্তাগুলো ছেঁড়া ফেড়া হয়েছিল, সব কিছু একদম নোংরাভাবে ছিল। সব বালুগুলো এক সাইডে পরিষ্কার করে রাখার পরে ঈদ দিয়ে চারপাশ দিয়ে বর্ডার করে দিয়ে দিলাম, যাতে এদিকে না চলে আসে বৃষ্টিতে। আর এই সুপারি গাছটার গোড়ার এখানেও অনেকগুলো বস্তা ছিল, এগুলো পরিষ্কার করে ওই জায়গাটায় রেখে দিলাম। তো চারপাশ একদম পরিষ্কার করে ফেললাম। তো এখন আমার স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করে টোরে। তো এখন খাওয়া দাওয়া করে একটু পান খাচ্ছি, তো বুড়ি মানুষের মতো পান চাবাচ্ছিলাম। আর ছাদে দেখো কত কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো এখন নিয়ে যাব। আর প্রচুর পরিমাণে গরম, আর ওই ধুলোর কাজগুলো করা হচ্ছে, ঘরে অনেক ধুলা ঢুকছে, সেই জন্য সব কিছু ধুয়ে দিতে হলো। তো ওগুলো ধুয়ে টুয়ে দিয়েছি, এখন এগুলো আবার দেখো ঘরে নিয়ে এসে সব জায়গা মতো সেট করে দিলাম। এই শোকেসের এগুলো কাপড়গুলো সব, তো পর্দা টর্দা এগুলো আর কি হাবিজাবি। তো মেয়েও ঘুমোচ্ছে, ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এই যে পা মোছার এগুলোও ধুয়ে দিয়েছিলাম, এগুলোও দিলাম। আর ফ্যানটা তো বাইরে পরিষ্কার করে নিয়ে আসলাম, এখন একটু হাওয়াটা বেশি লাগছে। আর এদিকে তারপরে বিকেলে দেখো একটু রেস্ট নিয়ে এদিকে লেপা মোছা সব কমপ্লিট করলাম, কারণ আজকে বুধবার, কালকে তো বৃহস্পতিবার আসবে, সেই জন্য সব কিছু একদম পরিষ্কার করে দিলাম। আর তাহলে আর কালকে আর পরিশ্রম করতে হবে না। তারপরে বিকেলের দিকে একটু স্নান করলাম, স্নান টান করে, কারণ এত গরম আর লেপা মোছা করতে গিয়ে ঘেমে টেমে একাকার, তো সেই জন্য স্নান টান করে দিলাম। আর দরজা জানলা কালকে হয়তো লাগাতে আসবে। তো এটা আমি তারপরের দিন ভিডিও, তারপর আর সেদিন কোনো ভিডিও টিডিও করিনি, অল্প একটু ভিডিও করেছিলাম, কারণ এত পরিমাণে কাজ ছিল, কাজের মাঝখানে আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিলো না। তো এটা পরের দিন। তো পরের দিনে আর কি হলো ভিডিওটা বানানোর চেষ্টা করছি, তো অল্প একটু করে আর করা হয়নি। পরের দিন কাজে এসেছিলো, খুব তাড়াহুড়া করে রান্না বান্না করছিলাম, আর অনেক লেট হয়ে গেছিলো, ওদেরকেও খেতে দিতে হচ্ছিলো, সেই জন্যই। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কালকে রাতে যে পরিমাণে হাওয়া আর বৃষ্টি, তো দেখো কত আম পড়লো গাছ থেকে। তো আমগুলো প্রত্যেকটা আমেরই এই পিছন দিকটা আর কি নষ্ট, কয়েকটা হয়তো আছে ভালো। এই দেখো যখন আমগুলো বড় হবে পাকবে তখন এই যে এরকম দেখতে হবে, কিন্তু এখনও বড় হয়েছে, এখনও সেরকম পাকা পাকেনি, সব শুধু নষ্ট আমগুলো হাওয়াতে পড়ে গেছে। এই আমটাও পোকা হয়ে গেছে, সব আমই পোকা। তো কাটলে অনেকটাই বেরোবে, আর আমগুলো মিষ্টি খুবই, মনে করো যতই পচা হোক তাও খেতে ভালো লাগে। আর এদিকে দেখো ছাদের এই জায়গার থেকে জল পড়ে জায়গাটা খুঁড়ে যায়, সেই জন্য বস্তা টস্তাগুলো দিয়ে রাখলাম। তো তারপর এদিকে দেখো রান্নাবান্না, এখানে পটল ভাজা করছি, আর এখানে মাছের ডিম কালকে রাতেরই ছিল, তো ওগুলো হালকা করে ভেজে রাখছি, কারণ রাতে বেশি একটা ভাজা হয়নি। আর এখানে পাঁপড় ভাজলাম, আর রান্না করব পুঁই শাক, আলু, তারপরে পটল, আর একটা কাঁচা কলা ছিল সেটা দিয়ে মাছের মাথা দিয়ে আর কি করবো। আর দেখো দরজা কিন্তু লাগাচ্ছে, ভিতরে লোক আছে দুজন, তো দরজা সেট করছে আর জানালাটা সেট করছে। তো এখানে আছে মুসুরির ডাল, ওগুলো রান্না হয়ে গেছে, তারপরে মুসুরির ডাল করলাম। তো পাঁপড় ভাজলাম, করলা ভাজলাম, মুসুরির ডাল করলাম, আবার একটা নিরামিষ সবজি করলাম, আর মাছের ডিম ছিল ওগুলো ভাজলাম। তো এগুলো করার পরে অনেক পরে তারপরে আবার দেখি একটা কাঁঠাল নিয়ে এসছে, তো ওই কাঁঠালটা নাকি আবার রান্না করতে হবে। তো সব কিছু আমার রান্না বান্না হয়েই গেছিলো, তারপরে তখন ওই কাঁঠাল সবজি আবার রান্না করলাম। রান্না বান্না করে তারপরে যারা কাজ করছে দুজন, ওদেরকে খাওয়া দাওয়া দিলাম, দিয়ে টিয়ে প্রায় 3টা বাজে, তখন আমি খাওয়া দাওয়া করতে বসলাম। তো সব কিছুই থালাতে নিয়েছি, বাড়িতে আমি সবজি নেই না।
তো এত কিছুর পরে করে টোরে 3টার দিকে খাওয়া দাওয়া করে টোরে তারপরে এদিকে নানান কাজ ছিল ওগুলো করে তারপরে দেখো এদিকে হলো রাতে আবার রান্না বান্না শুরু করে দিলাম। তো রাতে মনে করো সন্ধ্যার দিকে টিভি দেখে আবার এদিকে রাতে হচ্ছে আলু দিয়ে আর কি ডিম করছি, ডিমটা অমলেট করে তারপরে ঝোলে দিচ্ছিলাম। তো সিদ্ধ ডিমটা কেউ খেতে চাচ্ছিল না, সেই জন্যই। আর হচ্ছে রাতে এখন খাওয়া দাওয়া করবো, তো সেরকম আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা।